আপনার ট্রেডিং লাইফে আপনি বহুবার লিকুইডিটির ভিডিও দেখছেন। প্রকৃত অর্থে কি লিকুইডিটির ভিডিও আপনারা দেখছেন, বা লিকুইডিটি কি তা কি শিখছেন, লিকুইডিটি কিভাবে কাজ করে তা কি জানেন? আজকের ভিডিওটা স্পেশালি বাই ভিডিও। আমি আপনাদেরকে শেখাইতে আসি নাই, আমি আপনাদেরকে দেখাইতে আসছি। আপনাদের লাইফে অনেক মেন্টর দেখছেন, অনেক মেন্টর আপনাদের আছে, আলিবাবারা আছে, ঠিক আছে, তারপরে কবিরাজ আছে। এরা কি করে আপনাকে বোঝাবে লিকুইডিটি এখান থেকে মার্কেট লিকুইডিটি নিচে এই আমি এগুলো বুঝাইতে আসি নাই। আমি লিকুইডিটি ওয়ার্ক কিভাবে করে সেটা দেখাইতে আসছি। অনেক সময় আপনি দেখছেন না, আমি লাইভে ট্রেড নিই লিকুইডিটি। আমি তো ভাই সুইং ট্রেডার, ইনফ্যাক্ট আমি হাই সুইং ট্রেডার, লো সুইং ট্রেডার না। এটাও আপনারা অনেক জানেন না। আপনাদের মেন্টর যারা আছে এরা বইলা দেয়, ভাই আপনি বাই ট্রেড নেবেন, আপনি সেলে ট্রেড নেবেন, এখানে অপরচুনিটি দেখছে এখানে ট্রেড নেবেন। নো ব্রাদার, আমি আপনাদেরকে কখনো ট্রেড নেওয়ার জন্য পরামর্শ দিই না। কারণ এইটা আগে আইডেন্টি করবেন যে আপনি কোন ধরনের ট্রেডার, বাই ট্রেডার নাকি শর্টের ট্রেডার, মানে সেলের ট্রেডার। যেমন আমি সেলের ট্রেডার, তো আমার কাজই হচ্ছে বাই লিকুইডিটি খোঁজা, মার্কেট কোথায় লিকুইডিটি করতে পারে। তো সেই জিনিসটাই আমি আজকে দেখা দেবো। তো চলেন, সর্বপ্রথম আগে কি করবেন, ওয়ান ডে চার্টে যাবেন। ওয়ান ডে চার্টে যাওয়ার পর আপনি যদি খেয়াল করেন, এখানে একটা ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। আপনি সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা একটু আইডেন্টি করলেন কীভাবে? ধরেন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, আপনি হচ্ছেন এই ক্যান্ডেলে, হ্যাঁ, মার্কেট উপরের দিকে এখনও যায় নাই, মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে। কথা বোঝেন, মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে। আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে কি, এইটা একটা জোন তৈরি হয়েছে, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে একটা জোন তৈরি হয়েছে। তো এটাকে কি বলে? ইন্টারনাল লিকুইডিটি জোন। আচ্ছা, আমি আপনাদের বলি লিকুইডিটি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল জোন, একটা হচ্ছে এক্সটার্নাল জোন, আর এটা হচ্ছে ডাইনামিক জোন। এখন আপনারা বলতে পারেন, ভাই ইন্টারনাল জোন কোনটা? ইন্টারনাল জোন হচ্ছে একদম হায়ার সুইং আছে না, হায়ার সুইং, যে এই হায়ার সুইংয়ের এখানে হয় হচ্ছে ইন্টারনাল ট্রেন্ড। তো ইন্টারনাল ট্রেন্ড কিন্তু আমি অনেক সময় আসে না যে এই পর্যন্ত মার্কেট এই পর্যন্ত আসতে পারে, এইটা কিভাবে আইডেন্টি করি? মার্কেট ধরেন এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, ক্যান্ডেলটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, মার্কেট এইভাবে উঠলো, এটাকে ক্রস করলো, এই যে এইখানে এটাকে ক্রস করলো। তো ক্রস করার পরে মার্কেট আবার দিকে উপরের দিকে চলে গেল, তখন আপনি কি ভাববেন? এইটাকে হয়ে গেল কি, এক্সটার্নাল। এটা হয়ে গেছে এক্সটার্নাল, মানে ইন্টারনালটা এখন আছে। তো মার্কেট যখনই এই পর্যন্ত আসবে, ঠিক ওই পজিশনটায় আপনি ধরে রাখবেন। তো ওইটা ধরার জন্য আপনি কি করবেন? একটা হরিজন্টাল লাইন টানতে পারেন, এটা হচ্ছে আপনার জন্য ইন্টারনাল জোন। এই যে এটা লাইনের উপরে হচ্ছে, এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এটা হচ্ছে ইন্টারনাল জোন। এবার আসেন ইন্টারনাল জোন, এটা আমি একটা কনফার্মেশন পাইলাম কিভাবে সেটা আগে বুঝাই। ইন্টারনাল জোন তো বললেই হয়ে গেল না। ইন্টারনাল জোন কোথায় হয় জানেন? 3100, 3200, 3500, 3000, 4000, 4200, 4400 জয়েন্ট, যেটা ওই অ্যামাউন্টের দিক দিয়ে আপনার থাকে হচ্ছে ইন্টারনাল জোন লিকুইডিটি। ভাই মনোযোগ দিয়ে বোঝেন, ইন্টারনাল জোন কোথায় থাকে? যেখানে পয়েন্ট অফ ভিউ, মানে জোড়া, মানে একদম ডাইরেক্ট একটা ফিগার, রাউন্ড ফিগার অ্যামাউন্ট। যেমন আপনি যদি একটু খেয়াল করেন, এইখানে আপনার একটা ইন্টারনাল জোন তৈরি করলো, এখানে কোথায় আছে ইন্টারনাল জোনটা? এই একটু খেয়াল করেন, 4000 জোনে, মানে এখানে আপনি এবার কি করতে পারেন? 4000 থেকে 4005 অব্দি পর্যন্ত ধরে রাখতে পারেন। আচ্ছা, আমি এটা টানলাম 4000 থেকে শুরু করে 4005 কই, 4000 কোথায়? 4002, 4000, এই যে এটা একটা জোন তৈরি করে ফেললাম। এটা কি? এটাকে বলা হচ্ছে আমার ইন্টারনাল জোন। ক্লিয়ার? এক্সটার্নাল জোন হচ্ছে কোনটা হয়, এটা আমি যে বলছি আগে ইন্টারনাল জোনের মধ্যে আমি জানি। তো তারপর আপনি চলে যাবেন হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিটের পরে আপনি, সবসময় বলে থাকি আপনাদেরকে, 30 মিনিট টাইম ফ্রেমে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবেন, অথবা খুঁজবেন, ওয়াটার ব্লক খুঁজবেন। আপনি যদি খেয়াল করেন এক্সটার্নাল, এই যে এটা মার্কেট যে এখান থেকে একটা বুলিশ মুভমেন্ট করে যে এখানে ট্যাপ খেলো না, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় পাবেন? 30 মিনিট ক্যান্ডেলস্টিকে পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু এটা আমি সরা ফেললাম, এটা একটা বুলিশ ক্যান্ডেল যেহেতু সরা ফেললাম। তো আপনি একটু যদি 15 মিনিট ক্যান্ডেলস্টিকে যান, আপনি একটু খেয়াল করবেন মার্কেট এখান থেকে একটা মুভমেন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে? এখান থেকে মার্কেট ইন্টারনাল জোনে গেছে, যাওয়ার পর মার্কেট ক্র্যাশ করছে। আপনি যদি একটু ডিমান্ডভাবে দেখেন, এটা যদি আপনি লো টাইম ফ্রেমে নিয়ে যান, 1 মিনিটে যান, দেখবেন এখানে কিছু কনফার্মেশন। তো আপনি একটু যদি খেয়াল করেন,
আমি একটু কনফার্মেশনটা দেখি। ইন্টারনাল, এই যে এইটা হচ্ছে ইন্টারনাল জোন, মানে এখানে মার্কেট 2 দিন আগে কিন্তু এখানে একটা ট্যাপ খাইছে, আপনি একটু খেয়াল করছেন। এখন এখানে একটা জোন, তো এটা হয়ে গেছে হচ্ছে ইন্টারনাল জোন থেকে আমরা একটা ট্রেড নিব। সো ট্রেড নেওয়ার আগে আপনার কী করবো, জোনে তো মার্কেটটা যেতে হবে। মার্কেটটা যখনই জোনে যাবে তখনই আপনার খেয়াল থাকতে হবে যে মার্কেট এইখান থেকে ক্র্যাশ হওয়ার চান্সেস হচ্ছে 95%। 95% মার্কেট ক্র্যাশ হওয়ার সুযোগ আছে। কেন? কারণ ইন্টারনাল জোন, ওইখান থেকে মার্কেট লিকুইডিটি বসে আছে। আপনি যদি একটু খেয়াল করেন, পিছনে যদি দেখেন রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে আপনার একবার ট্যাপ খাইছে, তো সেকেন্ড টাইমও ওইখানে যেয়ে ট্যাপ খায় পড়বে। থার্ড টাইম যেটা একটু বড় লিকুইডিটি নেওয়ার জন্য হয়তো মার্কেট ফেক ব্রেকআউট দিতে পারে। তো আপনি একটু খেয়াল করেন, এইখানে যদি আপনি একটা শর্টের ট্রেড নেন অনায়াসে, আপনি যদি এখানে অটো ট্রেড দিয়ে রাখেন, অটো ট্রেড দিলেন, দেখেন এইখানে আরও কনফার্মেশন আপনি পাইতে পারেন। অটো না দেখে আপনি কনফার্মেশন পাইতে পারেন। এখানে কয়েকটা কনফার্মেশন আছে। কনফার্মেশন নাম্বার 1, এখানে লম্বা কতগুলো বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হয় না, তৈরি হওয়ার কয়েকটা কারণ, সেটা হচ্ছে এখানে কিছু লিকুইডিটি আছে। এখানে ক্যারেক্টারটা থিম, মানে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। আপনি যদি খেয়াল করেন এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া, এই ভ্যালিড রেজিস্ট্যান্স এরিয়ারে ওভারটেক করাইছে এইভাবে করে একটা ফেক ব্রেকআউট দেওয়া হয়েছে, যাতে বড় বড় ইনস্টিটিউশন যারা আছেন এরা রিটেলারদেরকে হান্ট করে। তো হান্ট করার জন্য মার্কেট কি করছে, এখানে একটা ফেক ব্রেকআউট দিছে। আপনি যদি খেয়াল করেন এখানে ফেক ব্রেকআউট দিছে, একটা ফেক ব্রেকআউট দিছে। হ্যাঁ, তো মার্কেট কি করার কথা ছিল, মার্কেট এইভাবে উপরের দিকে যাওয়ার কথা ছিল, যাইয়া মার্কেট আবার নিচের দিকে আসবে, আইসা রিটেস্ট নিয়ে তারপর দেন মার্কেট উপরের দিকে যাওয়ার কথা, ঠিক না? এটা যদি রিয়েল ব্রেকআউট হইতো তখন আমাদের এটা ভ্যালিড হয়ে যেত। যেহেতু এটা ভ্যালিডটা, মার্কেট কি করছে, এইভাবে যাওয়ার পর একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল দিয়া এখানে ক্লোজিংটা দেখবেন যে ক্লোজিংটা দিছে কোথায়। এই ক্যান্ডেলের নিচে যদি ক্লোজ দেওয়া থাকে, মানে এই ক্যান্ডেলে, এই যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল আছে, এই যে এখানে বুলিশ ক্যান্ডেল, এটার নিচে যদি, এটার উইক বডির নিচে যদি ক্লোজ দেয়, মার্কেট এটা আপনার ডেফিনেটলি ডাউনের দিকে চলে যাবে। তো এটা হচ্ছে থিম। আপনি যদি স্ম্যাশ, যেহেতু আপনি বুঝতেছেন যে এইখান থেকে একদম ইজি একটা লিকুইডিটি আছে, তো আপনি এখানে একটা অটো ট্রেড দিয়ে রাখতে পারেন, বুঝতে পারছেন? এবার মার্কেট এটা যদি এই পর্যন্ত আসতো তো এটাকে বলে স্ম্যাশ ট্রেড, ঠিক আছে? আপনি যদি মার্কেট এই পর্যন্ত আসতো, খারাপ কি ভাই? 1:3 ভাই। সো 1:3 না 1:2, 2 ওই যে 3 কাছাকাছি। তো এরকম একটা স্ম্যাশ ট্রেড কিন্তু আপনার হইতে পারে। তো আই হোপ আপনি বুঝতে পারছেন। এখানে রিস্ক টু রেশিও কাজ করে ভাই, অনেক কিছু বিষয় আছে। তো এইটাকে দেখেন আবার ফাটা চাটা চলে গেছে, এই যে দেন এটা এক্সটার্নাল, যেটা এটাকে আপনাকে ফাটা চলে গেছে। দেখেন এক্সটার্নাল এখানে আসা কিন্তু মার্কেট ওয়ার্ক করার কথা ছিল, যে এই যে আপনি দেখেন এখানে যে বুলিশ পিন হয়েছে, এই যে বুলিশ পিনটা, এখান থেকেই মার্কেট মুভ করার কথা ছিল। বলতে মার্কেট এইভাবে আসছে, এই যে এইভাবে আইসে, আবার পরে মার্কেট এখানে ট্যাপ খাওয়া, মার্কেট আবার এখানে গেল, আবার মার্কেট রিটেস্টের জন্য আসতে পারতো, আইসা তারপর মার্কেট উপরের দিকে যেত। কিন্তু মার্কেট কি করছে, এইভাবে যায় না, মার্কেট ডাইরেক্ট এখান থেকে ডাউনফল করছে। মানে এইটা হচ্ছে এক্সটার্নালও বাই বাস মেরা দিছে। তো এত লং টাইমে তো যাওয়ার দরকার নাই। এক্সটার্নাল বলেন, ইন্টারনাল বলেন, এই দুটার মধ্যে থাকলেই নাফ। আর যদি আপনি রিয়েল লিকুইডিটি যদি আপনি দেখেন যে না, একটা ডাইনামিক লিকুইডিটি যেটা বলে, সেটা হচ্ছে এই ওয়াটার ব্লকের যখন হান্ট করে ফেলছে, ঠিক তখনকে এটাকে বলে ডাইনামিক লিকুইডিটি। মানে এইখানে মার্কেট পেশেন্স কাজ করে। অনেক সময় আছে না আবল তাবল, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা দেখা গেছে, মার্কেট যখন দেখবেন ইন্টারনাল আর এক্সটার্নাল যখন ক্রস করে ফেলে, বায়াসটা বড় বড় ইনস্টিটিউশনে যখন এটাকে ক্রস করে ফেলে, তখন ছোট ছোট রিটেলার পেশেন্স হয়ে যায় যে মার্কেট আদৌ উপরের দিকে যাবে কি নিচের দিকে যাবে। ঠিক তখনকে এইসব ইন্ডিকেশনের কারণে মার্কেট এইভাবে ঠাস করে পড়ে যায়। আই হোপ আপনাদেরকে বোঝাতে পারছি। আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কি পারি নাই, কারণ আমি অতটা বোঝাইতে পারিও না ভাই। আমার কথা হচ্ছে আপনারা রিয়েল জিনিসটা আগে দেখেন, বোঝেন, শেখেন, দেন আপনারা ট্রেডিংয়ে ভাই আপনারা আসেন। আপনাদের কাছে অনেকেই মনে হইতে পারে ভাই এখানে আমি একটা বায়ের অপরচুনিটি দেখলাম, এখানে আমি বাই করলাম। ভাই বিশ্বাস করেন, আমার এখানে যদি বইলা দেয়, কনফার্মেশন দেয় যে এখান থেকে বাই, আবার আমি ট্রেড নিব না, কারণ আমি আমার বড় খেলাপে যেতেই পারি না, আমি আমার রুলসের বাইরে যেতেই পারি না। আমি হচ্ছে ভাই একটা লিকুইডিটি, আমি হচ্ছে হায়ার সুইং ট্রেডার, মানে শর্ট নিতে পছন্দ করি, আমি শর্ট ট্রেডার। তো আমি আমার যত থিওরি আছে, যত কনসেপ্ট আছে, সব শর্টের উপর। সব সময় দেখবেন
আপনি যাদেরকে মেন্টর হিসাবে দেখেন এরাই আপনাকে দিন শেষে বলবে যে ভাই আপনারা করেন, যে কোনো একটা বিষয় আপনি কনসেপ্ট নেন ভাই, এখান থেকে সেল করবেন, এই আইসিটি আছে, এখানে এসএমসি আছে, এখানে এফবিজি আছে, ভাই একই জিনিস। ওই লিকুইডিটি রে ভাই আইসিটি বানালায়, স্মার্ট মানি রে ভাই কনসেপ্ট ভাই কি কমু ভাই আপনি করে ভাই, এগুলো সব হচ্ছে মনে করেন কোর্স বিক্রি করার একটা ফাঁদফন্দি। ট্রেডিং হচ্ছে একদম ফ্রি মাইন্ড, আবার ট্রেডিং হচ্ছে পেশেন্সলেসও থাকতে হবে। ট্রেডিংয়ের মেন গোমর হচ্ছে পেশেন্সলেস, টেকনিক্যাল। এখানে কিছু টেকনিক্যাল থিওরি আছে যেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। এখানে কিভাবে আমি এত কনফার্মেশন পাইলাম বা এখান থেকে কিভাবে একটা স্ম্যাশ ট্রেড আমি নিতে পারি সেই আইডেন্টি সব কিছু দেখাবো। এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই এত বোঝেন এত করেন লাইভ ট্রেড। হ্যাঁ আমি লাইভ ট্রেড করি, তো আপনারা সাবস্ক্রাইব যারা নতুন আছেন তারা থাকেন দেখতে পাবেন। তো যাই হোক, আমার নতুন একটা কমিউনিটি স্টার্ট করছি আমরা, তো ওইখানে অনেকে অ্যাপ্লিকেশন করছেন। আই এম সো সরি সবাইকে নিতে পারতেছি না। ওইখানে শুধুমাত্র যোগ্য হবে 25 এইজ উপরে, যারা 25 বছরের উপরে, যারা ট্রেডিং সম্পর্কে জানেন তারাই শুধু এখানে যুক্ত হবেন। এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদের জন্য একটা গুড নিউজ বলে দিই। অনেকে ধারণা হইতে পারে যে আমি ট্রেডিংয়ের জন্য আমি যে কমিউনিটি তৈরি করতেছি এটার মধ্যে কোনো স্বার্থ আছে। নো, এখানে স্বার্থ আছে। সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে ট্রেডার তৈরি করব, সেটা হচ্ছে আপনারা আমার আয়ত্তে থাকবেন, যে আছে না যে আমার সাথে চুক্তিবদ্ধ থাকবেন। আপনারা শুধু একটা জিনিস দেখবেন, আপনারা আমার সাথে চুক্তি হলে ওই বেসিক হিসাবে যেমন পয়েন্ট হিসাবে বা হিসাবে আপনারা প্রফিট নেবেন, নো প্রবলেম। টাকা হচ্ছে আমার, আপনার তো সমস্যা নাই, আপনারা শুধু ট্রেড নেবেন। তো ওই কমিউনিটিটারে হার্ড করার জন্য ইনশাআল্লাহ ফেব্রুয়ারির পর থেকে ওই কমিউনিটি স্টার্ট করব। তো ওইটা করার আগে তো বেসিক কিছু কমিউনিটি তৈরি করতেছে যারা গ্রুপ ট্রেড করতেছে, যাতে আমাদের পেশেন্সটা কন্ট্রোল থাকে। এটা একটা প্র্যাকটিস। ইনফ্যাক্ট একজন আরেকজনকে চেনারও বিষয় আছে। আমার যে কমিউনিটি গ্রুপ, সেই গ্রুপের মধ্যে একে অপরের সাথে পরিচয় হতে পারবেন, কথা বলতে পারবেন, এভরিথিং 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 এইচ আদার। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে ওইখানে ঢোকার পরে কেউ যাতে নাশকতা না করতে পারে, কেউ যাতে খারাপ মাইন্ডের যাতে না যেতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এত আইডেন্টি করি, ভেরিফিকেশন করি। আমার যদি কোনো স্বার্থ থাকতো তাহলে আমি এটা উন্মুক্ত করতাম যে ভাই আপনারা আসেন। নো, আমাদের কমিউনিটি হচ্ছে ওইখানে গাইডলাইন দেওয়া হবে। আমরা গ্রুপ ট্রেড নিই, যেমন ওইখানে ফুল গাইডলাইন দেওয়া হয় যে আমরা এখানে এইভাবে যাব, এইভাবে যাব। দেখেন, আপনার গাইডলাইনটা মাস্ট বি প্রয়োজন। আপনার ভিতরে সব আছে, দক্ষতা আছে, বাট আপনার ভিতরে পেশেন্স নাই। যখন এখানে গ্রুপ ট্রেডের মধ্যে যখন আপনি এখানে ট্রেড নেওয়া হবে, আপনার না হয় স্টপ লস মানতে হবে, না প্রফিট মানতে হবে। আপনি এখান থেকে চাইলেও বেরোতে পারবেন না। আলটিমেটলি তখন আপনি অটোমেটিকলি প্রফিটেবল হয়ে যাবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যারা যারা অ্যাপ্লিকেশন করবেন মাস্ট বি 25-এর উপরে হতে হবে। আপনারা আমাকে অ্যাপ্লিকেশন করতে পারেন, আমাকে বলতে পারেন, আমি গ্রুপ নেওয়ার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে গ্রুপ, জয়েন্ট গ্রুপ, মানে একসাথে ট্রেড নিব। তো এখানে সর্বপ্রথম আপনাকে কিছু আইডেন্টি করতে হবে। যেমন আছে না যে আপনি ভালো মন্দ, আমি তো বললাম যাতে এখানে কেউ নাশকতা না করতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে এই আইডেন্টিটা, যাতে পেশেন্সটা ঠিক থাকে, আপনি যাতে রিয়েল ট্রেডার হিসাবে আপনি মেক করতে পারেন ফেব্রুয়ারি মাস অবধি পর্যন্ত। ফেব্রুয়ারি পরে ইনশাআল্লাহ আমি বাংলাদেশে আসতেছি। আসার পর আমাদের একটা ট্রেডিং সেকশন থাকবে, সেখান থেকে আমরা অ্যানালাইজ করব। জিরো অফ কস্ট। আপনার ট্রেডিং করতে গেলে আপনার টাকা লাগবে না, আপনার মেধা আমার কাছে বিক্রি করবেন। সোজা সাপটা হিসাব, আপনার মেধা আমার কাছে বিক্রি করবেন। ক্লিয়ার? তো এইটাই হচ্ছে আমার পরিকল্পনা। তো ইনশাআল্লাহ এখানে ভাই খারাপ কিছুই না। এখানে আপনারা বলতে পারবেন না যে আমি কোর্স বিক্রি করি, অমুক বিক্রি করি, লিঙ্ক বিক্রি করি। নো, এইগুলোর অভাব নেই ভাই আমার কাছে। আমি চাইলে অনেক মানুষ আমাকে কোর্সের জন্য রিকোয়েস্ট করেন। নো ভাই, এই কোর্সের কী আছে? অরিজিনাল কোর্স হচ্ছে আপনার চার্ট এই আপনারা শিখাইব। তো আজকে এই পর্যন্ত ব্রাদার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।